আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলকে আমাদের হিকমাল মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, শামসুর রাহমান এর লেখা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এই কবিতাটি আজকে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তো চলেন আমরা শুরু করে দিই। প্রথমে আমরা শামসুর রহমানের একটু জীবনটা আমরা জেনে নেই, কবি পরিচিতিটা। হ্যাঁ, এই যে দেখেন, শামসুর রাহমান, রহমান না কিন্তু শামসুর রাহমান, লেখা রাহমানই বলতে হবে। 1929 সালে 24শে অক্টোবর ঢাকা শহরে তিনি জন্মগ্রহণ করেন। ঠিক আছে, তার পৈতৃক নিবাস বাপের বাড়ি নাকি নরসিংদী জেলা, মানে আমাদের নরসিংদী জেলা রায়পুরা থানার পাড়াতলি গ্রাম। তার পিতা মুখলেসুর রহমান চৌধুরী ও মাতা আমেনা খাতুন। এই মার নাম বাবার নাম 14 গোষ্ঠীগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে, নোট করবেন, খাতা লিখবেন, তাহলে মুখস্থ হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তিনি 1945 সালে ঢাকার প্রগোজ স্কুল থেকে ম্যাট্রিক, ঢাকা কলেজ থেকে 1947 সালে ইন্টারমিডিয়েট পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তার পেশা ছিল সাংবাদিকতা। তাহলে শামসুর রহমানের পেশা কী ছিল? শামসুর রহমানের পেশা ছিল সাংবাদিকতা। তিনি একনিষ্ঠভাবে কাব্য সাধনায় তিনি নিয়োজিত ছিলেন। বিশেষ করে মধ্যবিত্ত নাগরিক জীবনের প্রত্যাশা, হতাশা, বিচ্ছিন্নতা, বৈরাগ্য ও সংগ্রাম তার কবিতা সার্থকভাবে বিধৃত, মানে এগুলো নিয়ে তার কবিতা। হ্যাঁ, তার কবিতায় অতি আধুনিক কাব্যধারার বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশ পেয়েছে। উপমা ও চিত্রকল্পে তিনি প্রকৃতি নির্ভর ও বিষয় ও উপাদানে শহর কেন্দ্রিক। তার প্রধান কাব্যগ্রন্থ হচ্ছে প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, দেখেন। এরপর হচ্ছে রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, এরপর হচ্ছে নিরালোকে, দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, হ্যাঁ, বন্দি শিবির থেকে দুঃসময়ের মুখোমুখি, ফিরিয়ে নাও ঘাতক কাটা, এক ধরনের অহংকার, হ্যাঁ, আদিগণ্য নগ্ন পদধ্বনি, আমি অনাহারী, বাংলাদেশ স্বপ্ন দেখে, হ্যাঁ, দেশদ্রোহী হতে ইচ্ছে করে, হ্যাঁ, বক্তার বাংলাদেশের হৃদয়ে, হ্যাঁ, গৃহযুদ্ধের আগে হৃদয়ে আমার পৃথিবীর আলো, হরিণের হাড় মানব হৃদয়ে নৈবেদ্য সাজায় ইত্যাদি। এছাড়াও তার কিছু অনুবাদ কবিতা ও শিশুতোষ কবিতা রয়েছে। শামসুর রহমান তার অনন্য সাধন কবি কীর্তির জন্য বাংলা একাডেমি পুরস্কার এবং 21 পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় তিনি ভূষিত হন। এখন এই মহান কবি মারা যায় কবে? দেখেন, 17 আগস্ট 2006 সালে এই কবি মারা যায়। এবার আসেন আমরা মূল কবিতার মধ্যে যাই। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, এই যে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন, তুমি আসবে বলে হে স্বাধীনতা। সাকিনা বিবির কপাল ভাঙলো, হ্যাঁ, সাকিনা বিবির কপাল ভাঙলো, এর মানে কি? হ্যাঁ, সাকিনা বিবির ঘর বাড়িঘর এগুলো ভেঙে দিয়েছিল। সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর, হ্যাঁ, হরিদাসীর সিঁদুর মুছে গেছে, তার মানে কি? এই হরিদাসীর স্বামীকে মেরে ফেলা হয়েছে, এই জন্য বলা হয়েছে যে সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর, হ্যাঁ, তুমি আসবে বলে হে স্বাধীনতা। এই স্বাধীনতার জন্যে মানুষের এই ত্যাগ। শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো, হ্যাঁ, জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। হ্যাঁ, দেখবেন আপনারা, আমরা তো বাস্তবে দেখি নাই, তাই না? আমার সময় পুরনো সিনেমাগুলোতে কিন্তু দেখা যায়, তাই না, যে আপনার পাকিস্তান সেনাবাহিনী বা সেনাবাহিনীরা যে ট্যাঙ্কগুলো নিয়ে আসে, জলপাই কালার থাকে, হ্যাঁ, ওই ট্যাঙ্কগুলোর যে আওয়াজ, হ্যাঁ। এরপর তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকললেস রাইফেল আর মেশিন গান খই ফুটালো যত্রতত্র। এই যে ছাত্রাবাসে কোনো ছাত্র নেই, বস্তি উজাড় হয়ে গেল, বস্তিতে কোনো মানুষ নেই, হ্যাঁ, তাদের এই অত্যাচারে। দেখেন, তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর ভাস্ত ভিটার, ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। বলতে তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, অর্থাৎ গ্রামের পর গ্রাম তারা জ্বালিয়ে দিয়েছে, হ্যাঁ, এবং ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। কুকুরের মধ্যেও সেই প্রতিবাদী কণ্ঠ সেদিন ফুটে উঠেছিল। ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তাহলে প্রশ্ন আসবে, কুকুর কোথায় দাঁড়িয়ে আর্তনাদ করলো? ভগ্নস্তূপে। ওকে, মনে রাখবেন এই লাইনগুলো যেগুলো দাগাচ্ছি আমি। এরপরে তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর,
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে। তাহলে অবুঝ শিশু কোথায় হামাগুড়ি দিল? পিতামাতা লাশের উপরে। বলবে ছাদের উপরে, মাটিতে, কোথায় আপনার হামাগুড়ি দিয়েছিল? পিতামাতা লাশের উপরে। এমসিকিউ আসবেই আসবে, মাস্ট বি। এমসিকিউ 80টা থেকে। এরপরে, আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্যে থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন। তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। বাতাসে কার চুল নড়ছে? বলতে হবে থুরথুরে এক বুড়ো, থুরথুরে এক বুড়ো। থুরথুরে এক বুড়ো কোথায় বসে আছেন? উদাস দাওয়ায়। যে উদাস দাওয়ায় থুরথুরে এক বুড়ো কী করে আছেন? বসে আছেন। হ্যাঁ, উদাস দাওয়ায় কে বসে আছেন? থুরথুরে এক বুড়ো। হ্যাঁ, থুরথুরে এক বুড়োর কী নড়ছে? চুল নড়ছে নাকি হাত পা নড়ছে? এগুলো বলবে। হ্যাঁ, ওকে। এরপর দেখেন, স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে, নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের। হ্যাঁ, তাহলে দগ্ধ ঘরের খুঁটি ধরে মানে ভেঙে যাবে, ভেঙে যাবে এমন একটা ঘর, ওই ঘরের খুঁটি ধরে কে দাঁড়িয়ে আছে? বলতে হবে এক বিধবা। বিধবা কোন বাড়ির? হ্যাঁ, মোল্লাবাড়ির। মোল্লাবাড়ির এক বিধবা কী ধরে দাঁড়িয়ে আছে? দগ্ধ ঘরের খুঁটি ধরে। খুঁটিটি কেমন? নরবরে খুঁটি। এই যে নরবরে খুঁটি, নরবরে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের দ্বারে। হাড্ডিসার মানে মানে না খেতে খেতে মানে শরীরে যেমন পুষ্টির অভাবে মানুষের যেমন হাড্ডি উড্ডি একদম বের হয়ে যায় না, এরকম অবস্থা আর কি। স্বাধীনতা তাহলে কোথায় বসে আছে? পথের দ্বারে। হাতে কি? টাকা, থালা, হ্যাঁ, প্লেট কি আছে? ওইটা বলতে হবে। ওইটা এমসিকিউ আসলে আপনাকে ওইটা বলতে হবে। এবার দেখেন, তোমার জন্যে, কার জন্যে? তোমার জন্য। তোমার জন্য মানে স্বাধীনতার জন্য। হ্যাঁ, সগির আলী শাহবাজপুরের সেই জুয়ান কৃষক। আমি উপদেশ দিব, এই লাইনগুলো মুখস্থ করে ফেলবেন। এই লাইনগুলো আপনি কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে। তাহলে লাভটা কি? আপনি বলবেন এত বড় কবিতা মুখস্থ করবো। মুখস্থ করবেন বলতে মানে আমি বুঝতে চাচ্ছি যে যাতে একটু লাইনটা বললে বাকিটুকু আপনি বলতে পারেন, এরকমভাবে আপনি একটু মুখস্থ করলে তাহলে আপনার এইখান থেকে এমসিকিউ আসেই আসে। বুঝতে পারছেন? এই জন্য বলতেছি। তাহলে সগির আলী শাহবাজপুরের সেই জুয়ান কৃষক। তাহলে শাহবাজপুরের সেই জুয়ান কৃষকের নাম কি? সগির আলী। সগির আলী কে? সগির আলী হচ্ছে শাহবাজপুরের জুয়ান কৃষক। কোথাকার? শাহবাজপুরের। শাহবাজপুরের জুয়ান কৃষকটাকে সগির আলী। এই যে প্রশ্নগুলো আসে, বুঝতে পারছেন? এরপর হচ্ছে দেখেন, কেষ্টদাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা। তাহলে জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা কে? বলবে কেষ্টদাস। কেষ্টদাস কে? জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোক। এরপর দেখেন, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি। তাহলে মেঘনা নদীর দক্ষ মাঝি কে? হ্যাঁ, গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্যম ঝড়ে, উদ্যম ঝড়ে গাজি গাজি বলে কে নৌকা চালায়? বলতে হবে মতলব মিয়া। মতলব মিয়া কি বলে বলে নৌকা চালায়? হ্যাঁ, বলতে হবে গাজি গাজি। হ্যাঁ, তারপর বলবে যে কোন নদী, কোন নদীর দক্ষ মাঝি? মতলব মিয়া কোন নদীর দক্ষ মাঝি? হ্যাঁ, পদ্মা, মেঘনা, যমুনা। আপনাকে বলতে হবে পদ্মা। এই যে এইগুলোই প্রশ্ন আসবে, এইগুলোই প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। এরপর দেখেন, হ্যাঁ, রুস্তম শেখ। রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। এই লাইন থেকে কী প্রশ্ন করবে? ঢাকার রিক্সাওয়ালাকে আপনি না আমি না জি না, রুস্তম শেখ হচ্ছে ঢাকার রিক্সাওয়ালা। ঠিক আছে? হ্যাঁ, তার কি এখন পোকার দখলে? হাত, পা, ফুসফুস কোনটা? তাহলে উত্তর হবে ফুসফুস। হ্যাঁ, তাহলে রিক্সা চালক কে? রুস্তম শেখ। রুস্তম শেখ কী করে? রিক্সা চালায়। কোথায়? ঢাকায়। কোথায়? ঢাকায় রিক্সা চালায়। ঠিক আছে? ঢাকার রিক্সা চালক মানে নরসিংদীর, হ্যাঁ, ময়মনসিংহ না, ঢাকার রিক্সা চালক। এরপর, আর আর রাইফেল কাঁধে বন জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। তাহলে বন জঙ্গলে কে ঘুরে বেড়াচ্ছে? তেজি তরুণ। তেজি তরুণ কী করছে? রাইফেল কাঁধে নিয়ে বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। ওকে, সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য, হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা। আচ্ছা, তাহলে আমরা এই কবিতা থেকে আমরা জানলাম কি? মানুষের যে আত্মত্যাগ এই স্বাধীনতার জন্য, এটি আমরা জানলাম। তাহলে এইখানে আমাদের কিছু ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো দেখলে আপনার কবিতার লাইনগুলো একদম স্পষ্ট হয়ে যাবে। দেখেন, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসী, অর্থাৎ হরিদাসী বিধবা হলো, স্বামী মারা গেল। সনাতন ধর্মের মেয়েদের বিয়ের পর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেওয়া হয়। তার স্বামী মারা গেলে সেই সিঁদুর মুছে ফেলা হয়। আমরা ছবিতে দেখছি এগুলো। হ্যাঁ, স্বাধীনতার যুদ্ধে আমাদের দেশের এমন অনেক হরিদাসীর স্বামী মুক্তিযুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন। হ্যাঁ, হরিদাসীর স্বামীও শহীদ হয়েছেন। এই বিষয়টি বোঝানোর জন্য বাক্যে বলা হয়েছে যে হরিদাসী সিঁথির সিঁদুর মুছে গেল। যত্রতত্র মানে কি? ওদের খই ফোটালো যত্রতত্র। হ্যাঁ
হ্যাঁ, যেখানে সেখানে মানে সব জায়গায় যেখানে সেখানে কি একদম গুলি চালাচ্ছে, যে একদম খইয়ের মতো। খই যেমন ফোটে দেখেন না, খই আপনার ভুট্টা দিলে যেমন তেলের মধ্যে দিয়ে একটু আগুনে তাপ দিলে যেমন ভুট্টা খই ফুটতে থাকে, এরকমের আপনার। আচ্ছা, তুমি আসবে বলে ছাত্রাবাস বস্তি উজাড় হলো, এই লাইনটা। হ্যাঁ, স্বাধীনতার যুদ্ধের শুরুতে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের উপর বীভৎস ও ভয়ঙ্কর আক্রমণ তারা চালায়। তারা গ্রামের পর গ্রাম আগুনে পুড়িয়ে দেয়। তাদের সেই আক্রমণ থেকে ছাত্রদের ছাত্রাবাস, গরিব মানুষের থাকার জায়গা, বস্তিও রক্ষা পায়নি, সব তারা জ্বালিয়ে দেয়। পাকিস্তানি সেনারা ছাত্রাবাস ও বস্তিতে আক্রমণ করে, হ্যাঁ, এবং সেখানকার মানুষদেরকে নির্বিচারে তারা হত্যা করে এবং পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেয়। থুত্থুরে এক বুড়ো, অর্থাৎ বয়সের ভারে বিধ্বস্ত লোক। থুত্থুরে মানে কি, বয়সের ভারে নিয়ে যায় না, হ্যাঁ, যার বয়স অনেক হয়েছে এবং চলাচল করতে যার কষ্ট হয়, তিনি হচ্ছে থুত্থুরে বুড়ো। এটা দিয়ে বোঝানো হয়েছে। তারা বলতে পারে থুত্থুরে বুড়ো দিয়ে কী বোঝানো হয়েছে, তখন আপনাকে এটুকু লিখতে হবে। এবার রুস্তম শেখ, রুস্তম শেখ ঢাকার রিক্সা চালক, নাকি যার ফুসফুস এখন পোকার দখলে। রুস্তম শেখ নামের একজন রিক্সা চালক, যিনি যুদ্ধে শহীদ হয়েছেন। মৃত অবস্থা বোঝানোর জন্যে বলা হয়েছে যার ফুসফুস এখন পোকার দখলে। বুঝতে পারছেন? তাহলে মানে মানুষ যখন মারা যায়, তাহলে সে কবরের মধ্যে যখন তাকে রাখা হয়, তাহলে এইগুলো তার শরীর তো পোকামাকড়ে খাবে, ঠিক না? তো এইটা বলেছে যে মৃত বোঝানো, তার বলা হয়েছে তার ফুসফুস এখন পোকার দখলে। ঠিক আছে, এরপরে দেখেন পাঠ পরিচিতি যেটা আমরা এখন পড়লাম, ওইটা একদম মূল ভাবটা দেখেন আপনি। পাঠ পরিচিতি অর্থাৎ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এই গল্পের মূল ভাব। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শীর্ষক কবিতাটি শামসুর রাহমানের শ্রেষ্ঠ কবিতা নামক গ্রন্থ থেকে, কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে কোনটা থেকে নেওয়া হয়েছে? শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে। ঠিক আছে, মনে রাখবেন, একটু খাতা একদম নোট করে ফেলবেন। হ্যাঁ, কবিতাটি কবির বন্দি শিবির নামক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। হ্যাঁ, স্বাধীনতা শুধু মাত্র শব্দ নয়, এটি এমন এক অধিকার ও অনুভব যা মানুষের মানুষ জন্মগতভাবে সে স্বাধীন, তাই না? কিন্তু পাকিস্তানিরা বাঙালিদের স্বাধীনতা হরণ করেছিল, এই স্বাধীনতা কেড়ে নিয়েছিল। এই স্বাধীনতা অর্জনের জন্য 1971 সালে আপামর বাঙালি মুক্তিযুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, আমরা এই স্বাধীনতা আমরা পেয়েছি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ নারীর ইজ্জতের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন দেশকে আমরা পেয়েছি। এরপর দেখেন, যুদ্ধ চলাকালে বাঙালি রক্তের গঙ্গা বইয়ে দেয় পাকিস্তানির যুদ্ধ যুদ্ধবাজরা, মানে মানুষের রক্ত তারা বের করে। হ্যাঁ, বাংলাদেশের স্বাধীনতার জন্য সংগ্রামে সকিনা বিবির মতো গ্রামীণ নারীর সহায় সম্বল, হ্যাঁ, বিসর্জন হয়েছে। হরিদাসী হারিয়েছে স্বামী, নবজাতক হারিয়েছে পিতামাতাকে। ওই যে অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপরে, হ্যাঁ, তার বাবা মাকে মেরে ফেলেছে। তাহলে অবুঝ শিশু তার বাবা মাকে হারায় এই স্বাধীনতার জন্যে। তাহলে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের ছাত্রাবাস, হ্যাঁ, আক্রমণ করে ছাত্রদেরকে হত্যা করে। শহরের বুকে, হ্যাঁ, আগ্নেয়াস্ত্র নিয়ে গণহত্যা চালায়। ওই যে শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো, হ্যাঁ, পুড়িয়ে দেয় গ্রাম ও শহরের লোকালয়। এর প্রাকৃতিক প্রতিবাদ ওঠে পশুর কণ্ঠে, হ্যাঁ, আর্তনাদ করে কুকুরও এই অত্যাচার দেখে কুকুরও প্রতিবাদ করতে চায়, সে আর্তনাদ করে। হ্যাঁ, ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা না আর্তনাদ করলো একটা কুকুর। মুক্তিযুদ্ধে শ্রমিক, কৃষক, জেলে, রিক্সা চালক প্রমুখ সাধারণ মানুষ আত্মত্যাগ করে তাদের জীবনের বিনিময়ে আজকে স্বাধীনতা আমরা পেয়েছি। হ্যাঁ, দগ্ধ হওয়া লোকালয়ে প্রবীণ বাঙালি আলোকিত চোখে অগ্নি জড়ায়। হ্যাঁ, সেই সঙ্গে নবীন রক্তে প্রাণস্পন্দন ও আশা জেগে থাকতে দেখে কবি মুক্তিযুদ্ধ চলাকালে ধীরতার সঙ্গে উচ্চারণ করেন, এত আত্মত্যাগ যার উদ্দেশ্যে সেই স্বাধীনতাকে বাঙালি একদিন ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। আজ আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু বাংলাদেশে আজ আমরা স্বাধীন না, তাই না? হ্যাঁ, আমরা পাকিস্তানদের কাছ থেকে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু বাংলাদেশের সরকার, বাংলাদেশে আজ আমরা নিজেদের মত প্রকাশ করতে পারি না। অথচ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, তারপরও আপনি সেখানে যদি ন্যায় ইনসাফের কথা বলেন, সেখানে কি করা হবে? আপনার এই মুখটাকে চেপে ধরা হবে, আপনাকে সঠিকটা বলতে দেওয়া যাবে না। তবে প্রকৃতপক্ষে আমরা বাহ্যিকভাবে স্বাধীন হলেও প্রকৃতপক্ষে আমরা সেই পরাধীনই থেকে গেলাম। তাহলে এই যে দেখেন এমসিকিউ, যে দানবের মতো চিৎকার করতে করতে কে এসেছিল? ট্যাঙ্ক এসেছিল। ঠিক আছে, তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো। এইটা কিসের চিত্র? ছাত্রাবাস বস্তি উজাড় হলো, এটা হচ্ছে ধ্বংসের চিত্র, তাই না? তুমি ছাত্রাবাস বস্তি উজাড় হলো, এই যে
ছাত্রাবাসে উজাড় হলো, ছাত্রাবাসে উজাড় হলো, এই পঙ্ক্তিটা কি বোঝানো হয়েছে? ছাত্রাবাস এগুলো সব ধ্বংস করে দেওয়া, ছাত্রাবাসে ছাত্র নাই, মেরে ফেলা হয়েছে, তাই না? এগুলো ধ্বংসের চিত্র, খ নাম্বার। যাই হোক, আপনারা এগুলো পড়বেন। তাহলে এই কবিতার মূল ভাবটা আপনাদেরকে বললাম, কবিতাটা আপনাদেরকে পড়লাম। অবশ্যই আমরা পরবর্তী আরও নতুন নতুন কবিতা নিয়ে আসবো আপনাদের এই অধ্যায়ের, এবং সকল বিষয়ের ক্লাস আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন। অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আল হিকমা। হ্যাঁ, আল হিকমা অনলাইন মাদ্রাসা। হ্যাঁ, এটা ফেসবুকে বা ইউটিউবে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।